বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে আপনি গরুর খামার করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন। আপনি এই ভিডিওটা অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা গরু লালন পালন করে যারা লাভবান না হতে পারছেন, এই ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। কারণ ভিডিওটা একটু স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমি আজকে আইছি। ইনশাআল্লাহ সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমরা অনেকেই গরুর খামার করি, কিন্তু গরুর খামার করে কি আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব করে দেখি কি আমাদের লাভের সংখ্যা নাই, বা লাভের সংখ্যা অল্প পরিমাণে। এইভাবে তো আমাদের সংসার বা আমাদের ফ্যামিলি নিয়ে চলাটা অনেক কঠিন। তার জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি যারা গরুর খামার অলরেডি করে তাদের দিক দিয়ে একবার খেয়াল করুন। যেরকম আমাদের বিসমিল্লাহ এগ্রো, হ্যাঁ, সাইদ ভাই, ওনার যে ভিডিওগুলো আপনারা তো অনেকেই দেখেন, কিন্তু উনি কিভাবে খামারটা পরিচালনা করতেছে, উনার খামারটা কিভাবে আজকে টিকে আছে এত বছর ধরে, যুগ যুগ ধরে ওনার খামারটা এইভাবে টিকে আছে। কারণ হচ্ছে উনি কি করে, সবসময় উনি কি করে, নিজের উপর নির্ভরশীল হয়ে সে খামার শুরু করছে, অন্যের উপর না, অন্যের খাবারের উপর না, এবং কি বাজার থেকে কিনে খাবার তার উপর তো উনি কিন্তু নির্ভরশীল কখনো করে না। উনি দেখছেন আপনি প্রতিটা উনি কিন্তু সারা বছর কিন্তু উনি ঘাস খাওয়ায়, গরুকে ঘাস ব্যবহার করে ঘাস খাওয়ায়। তাতে আপনার তার কি হইতাছে, তার কিন্তু পুরাটাই এখানে লাভ হইতাছে, লসের সম্ভাবনা তার এখানে নাই। যদি তার লস হইতো তাইলে এত বছর ধরে সে কামারটা কখনো টিকিয়ে রাখতে পারলো না, এই বিসমিল্লাহ এগ্রো ভাই। তাই অবশ্যই আপনারা যারা আসুন, আপনারা গাছ চাষ করবেন, প্রথমে আপনার কামার শুরু করার আগে আপনার কি করতে হবে তা আপনি কোনো সময় আপনি জানেন না। বুঝার একবার চেষ্টা করেন না যে আপনি বাজারে যান, টাকা আছে পকেটে, গিয়া হাইরিয়া 4টা 5টা 10টা বস্তা লইয়া হইলেন বসির আর হচ্ছে দানাদার খাদ্য ভাই, এইবার আপনার কয়দিন চলবাই। তার জন্য আপনাদেরকে আমি বলি আপনারা ঘাস চাষ করেন। এখন কিন্তু শুকনা সিজন আইতাছে, এখন ঘাস চাষ করার একবারে পুরাপুরি মৌসুম। আপনি আগে ঘাস চাষ করেন, তারপর আপনি খামারে আসবেন। তারপর আগে আপনি গরু না, আগে আপনার ঘাস, তারপর আপনি খামারে আসেন। দেখেন এক বস্তা ফিডের দাম অনেক অনেক, কিন্তু আমরা কি করতেছি, হ্যাঁ, বুসির ব্যবসায়ীদের পেট ভরাইতেছি, এবং কি খাদ্য যারা বিক্রি করে তাদের পেট ভরাইতেছি। আমরা তাদের কেন পেট ভরামো, আমরা গরুর কিন্তু পেট ভরামো। আমাদের চিন্তা হচ্ছে আমাদের গরুর কিভাবে বাঁচবে, গরু কিভাবে পেটটা বইরে শান্তি হইব, কায়া শান্তি হইব, গরু তাইকে আপনি কিভাবে লাভবান হতে পারবেন, আপনার সব সময় এটা চিন্তা করতে হইব। তাই এই যে আমার বিসমিল্লাহ একটু সায়েদ ভাই, উনার যে ভিডিওগুলো আপনারা প্রতি মুহূর্তে দেখেন, উনি কিন্তু 5-6টা লেবার আছে, উনি কিন্তু এই খামারটা কিন্তু চালায় যেতেছে কিসের উপর, উনি কিন্তু আপনার যে দেখবেন যে উনি কিন্তু বছর শেষে যে আপনার বাছুরটা পায়, এই বাছুরটার কিন্তু উনার লাভ পুরাটাই বাছুরের টাকা উনার লাভ। আর এছাড়া আপনার যে দুধ বিক্রি করে, উনি দুধ বিক্রি করে যে দুধে থেকে যে টাকাটা আসে, উনার যে দুধে থেকে টাকাটা আসে, এই টাকাটা আপনার অর্ধেক আপনার গরুরে খাওয়াইলা, আর অর্ধেক আপনার লেবার খরচ জায়গা। তার এখানে কিন্তু তার লস নাই। বছর শেষে সে একটা বাছুর পায়, এই বাছুরটা যার যত টাকা সে বিক্রি করতে পারে, সে সেখান থেকে সেই লাভবান হইতেছে। এইভাবে অবশ্যই আপনারা চেষ্টা করুন, আপনারা গাছ চাষ করুন। এই যে আমার এই গরুগুলো আপনারা দেখতেছেন, আমার কিন্তু এনে 6টা গরু আছে, আর একটা বিক্রি করে দিছি। এখন আমার যে আমার এই গরুগুলা আমার সারা বছরে, আমার 12 মাসে আমার 200% মাটির কর খাইছে। একবার চিন্তা করছেন, আমার 200% মাটির কর খাইছে। এখন যদি আমার গাছ থাকতো মাত্র এই 100% মাটি গাছ থাকতো, তাইলে কি আমার এরা খায় কিছু করতারলো? জীবনেও খায় কিছু করণের বাবা আছি না। আরো 100টা গরু আমি খাওয়াইতাম, 100টা গরু এখন গেল। যদি আমার এই বন্যা খাওয়ায়, যদি আমি কন্যা খাওয়ায়, যদি আমি ঘাস খাওয়াইতাম, বুঝছেন? ঘাস কিন্তু আপনার প্রতি মুহূর্তে বাড়তাছে, কিন্তু আমাদের এখানে ঘাসটা আমরা যোগান ঠিকভাবে দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা, ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা নিচু এলাকা। তার জন্য আমরা বছর বছর ভর আপনার গাছ যোগান দিতে পারি না। আমরা এই যে এখন যে একটা শুকনা সিজন আছে, এই মুহূর্তে আমরা গাছ সংগ্রহ করতে পারবো বা আমরা গাছ চাষ করতে পারবো। আমরা সবসময় চিন্তা করতে হবে
যে আমাদের অন্যের উপর না, আমাদের নিজেই আমরা কি করতে পারবো, নিজে আমরা গরুকে কিভাবে পেট ভরাইতে পারবো, তা আমাদের সবসময় চিন্তা করতে হবে। আপনি ঘাস খাওয়ান, অল্প পরিমাণে দানাদার খাবার খাওয়ান, তাহলে আপনার গরু মোটা তাজা হবে, আপনার গরু দুধ দিবে। একটা কথাই তো আছে, আপনারা জানেন, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এটা কিন্তু আসলে সত্যি, বাস্তব। আপনি ঘাসের মাঝে যা পাইবেন আপনি আর কিছুর মাঝে পাইতেন না। যতই কিছু খাওয়ান, যতই মেডিসিন খাওয়ান, আপনি সারাদিনে 2 কেজি দানাদার খাওয়াবেন, 10 কেজি ঘাস খাওয়াবেন, বাদে আপনার গরু যদি মোটা দাদা না হয়, হ্যাঁ আমার কোনছে আপনার খামার গেলে লাগে আপনারা বইতে না। আপনি তো লাভ হইবেন কিবা, আপনি তো দোকানদারের পেট ভরাইতেছেন। আপনি যে একজন তাকে খাদ্য আনতেছেন, সে খাদ্য দোকানদারের আপনার পেট ভরাইতেছেন প্রতিটা মুহূর্তে। তাই আমরা নিজের উপর নির্ভরশীল হতে হবে। এখন যে একটা সময় আছে, এখন আমরা শুকনা সিজনে এখন আমরা ঘাস চাষ করবো। আর হচ্ছে আমরা সরিষা চাষ করবো। সরিষা চাষ করলে আমরা সারা বছর ভরা যে সরিষার তেলটা আমরা বিক্রি করে দিব। আর যে ওটা আছে আমরা কইলা গরুরে রয় আনবো। ভুট্টা চাষ করি, আমরা সাইলেজ ব্যবহার করি। আমরা যে বাংলাদেশ সারা বাহিরের রাষ্ট্রে গুলা কিভাবে গরু লালন পালন করে আপনারা তো দেখেন। সারা বছর ভরা ওনারা কাঁচা ঘাস এবং কি সাইলেসের উপর তারা নির্ভরশীল। তারা কখনো দানাদার মানাদার এটা কোনো কিছু চিনে না। হালকা কিছু ভুট্টা এটা খাওয়াই। আমরা সবসময় এভাবে চিন্তা করতে হবে। এভাবে চিন্তা করে যদি কামার করি, তাহলে আমরা ওখান থেকে অনেক লাভবান হতে পারবো।